আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করাই দিব যে সাইটটা কিনা অলরেডি স্ক্যাম করেছে এবং মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়েছে। এখন বলতে পারেন যে ভাইয়া কোটি কোটি টাকা মেরে দিয়েছে, কোনো নিউজ হচ্ছে না, কিছু না। আসলে এইগুলা কেন হচ্ছে না বা এই সাইটটা নিয়ে কেন কথা হচ্ছে না, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব এবং আপনাকে সতর্ক করব আজকের এই ভিডিওতে, যেন আপনি ধরা না খান। তো আমি প্রথমত হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। সাইটটার নাম হচ্ছে শপেক্স নেটওয়ার্ক, সবাই পরিচিত। তো এই শপেক্স নেটওয়ার্ক নিয়ে আজ থেকে 2 মাস হবে, 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। লিখেছিলাম যে শপেক্স আজ হোক কাল হোক, 1 বছর পরে হোক, 100% স্ক্যাম করবে, 100%। এখন এই যে আমি কথাটা বলেছিলাম 100% স্ক্যাম করবে, এই কথাটা শোনার পর আমি যে স্টোরিটা দিয়েছিলাম বিনিময়ে দুইটা কাজ হয়েছে। একটা, আমার যে শপেক্স এর অ্যাকাউন্ট ছিল, 2000 টাকার একটা প্রিমিয়ামের অ্যাকাউন্ট ছিল, ওটা মেন অ্যাকাউন্ট ছিল। তখন আমার কোনো আর বেশি প্রিমিয়াম নেওয়া ছিল না। দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটাতে 2000 টাকার প্রিমিয়াম নেওয়া ছিল, আরেকটাতে নেওয়া ছিল। তো এখন কথাটা হচ্ছে, এই যে আমি স্টোরিতে দিয়েছিলাম এর বিনিময়ে তারা আমাকে সুন্দর একটা উপহার দিয়েছিল, আমার 2000 টাকার প্রিমিয়ামের আইডিটা তারা সাসপেন্ড করে দিয়েছিল। ওকে, কোনো সমস্যা নাই। তো যখন সাসপেন্ড করে দেয়, আমি হচ্ছে এডমিনকে নক দিয়েছিলাম, যে এডমিন অভিযোগ করেছিল। তখন সে আমাকে বলে যে কোন একটা মেম্বার নাকি আমার নামে অভিযোগ করেছে। এখন কথা এটা না, কথা হচ্ছে গিয়া হাজার হাজার মেম্বার, শত শত মেম্বার আমাকে ইনবক্সে গালি দিয়েছিল যে তুই ভালো জানোস, তুই বেশি জানোস যে শপেক্স স্ক্যাম করবে কিনা। মানে 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট করে 2000 টাকার প্রিমিয়াম নিয়ে, 1000 টাকার প্রিমিয়াম নিয়ে, 500 টাকার প্রিমিয়াম নিয়ে আবেগ দেখায়। 10 টাকা, 5 টাকা, 100 টাকা ইনকাম করে ওই সাইটটা নিয়ে আবেগ দেখায়। এত বেশি আবেগ ভালো না ভাইয়া এবং আপুরা। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এমনি এমনি বলি নাই যে সাইট স্ক্যাম করবে। আপনি অনলাইনে কতদিন থেকে কাজ করতেছেন? আপনি কত টাকা বাস খেয়েছেন? আজ পর্যন্ত অনলাইন থেকে আমি 9,17,000 টাকা বাস খেয়েছি। এক্সপেরিয়েন্স হওয়াটাই স্বাভাবিক। এরপরেও 2-3 হাজার টাকা করে বাস খাইনি, লাখ 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 টাকা করে বাস খেয়েছি। কষ্ট করে রাত জেগে ফ্রিল্যান্সিং করে ইনকাম করেছি, কষ্ট করে না ঘুমায় ইনকাম করেছি এবং ওইগুলো সুন্দর সুন্দর করে ইনভেস্টমেন্টে গেছি এবং বাস খাইছি। যদিও এখানে আমার দোষ আছে, আমার সবচেয়ে বড় বোকামি, আমি অ্যানালাইসিস না করে আমি হচ্ছে ইনভেস্ট করতাম ওই সাইট গুলাতে, মানুষের কথা শুনে শুনে ইনভেস্ট করতাম। তো কথা এটা না, কথা হচ্ছে গিয়ে শপেক্স কে নিয়ে যে কথাটা বলতেছি, দেখেন এই শপেক্স 100 প্রো নিয়ে যখন আমি স্টোরি দিয়েছিলাম যে স্ক্যাম করবে, সেটা আমি স্ক্যাম অ্যাডভাইজারে সার্চ দিয়েছিলাম। তো এখন পর্যন্ত দেখেন স্ক্যাম অ্যাডভাইজার শপেক্স কে কি বলতেছে, দিস ওয়েবসাইট মে বি রিস্কি। তো এই ওয়েবসাইটটা কিন্তু 100% রিস্কি একটা ওয়েবসাইট। এবং এটার ট্রাস্ট স্কোর, আমি যখন স্টোরি দিয়েছিলাম আজ থেকে 2 মাস আগে, তখন এটার ট্রাস্ট স্কোর ছিল 50%, এখন 60%। এখন এটার স্কোরটা কেন একটু বেশি? কারণ এখানে সব রিভিউ, পজিটিভ রিভিউ। এখন রিভিউ গুলো তারা কিভাবে কালেক্ট করে? অর্গানিক ভাবে তো রিভিউ কালেক্ট করে তারা। কারণ আপনি যখন উইথড্র দেন তখন 5 স্টার রেটিং আপনাকে 100% দিতে হবে। আপনাকে গুড সাইট বা ভেরি ভেরি গুড সাইট এটা লিখে সাবমিট উইথড্রোতে ক্লিক করতে হবে। এই সিম্পল লজিকটা আশা করি আপনাদের বোঝার কথা। তো এরপরে হচ্ছে দেখেন, একটু যদি নিচে যাই, এখানে পজিটিভ যেই বিষয়টা এখানে কি বলতেছে, উই ফাউন্ড মেইনলি হচ্ছে পজিটিভ রিভিউস ফর দিস ওয়েবসাইট। এই ওয়েবসাইট অনেকগুলো পজিটিভ রিভিউ আছে। ওকে, অ্যাকর্ডিং টু দা এসএসএল চেক, দা সার্টিফিকেট ইজ ভ্যালিড। এসএসএল সার্টিফিকেট ভ্যালিড, এটা প্রত্যেকটা ওয়েবসাইটেরই ভ্যালিড থাকে। এটা হচ্ছে নতুন করে শপেক্স এর না শুধু। এবং দ্য ওনার অফ দ্য সাইট হ্যাজ ক্লেইমড দ্য ডোমেইন নেম ফর এ লং টাইম। এখন এই যে অনার হচ্ছে ডোমেইনের নামটা লং টাইম ধরে হচ্ছে নিয়ে রাখছে, এরকম একটা বিষয়। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখেন নেগেটিভ হাইলাইটস এর মধ্যে কি আছে, দ্য ওয়েবসাইটস অনার ইজ হিডিং হিজ আইডেন্টিটি অন WSOIS ইউজিং এ পেইড সার্ভিস। এই যে অনার আছে, এই ওয়েবসাইটের যে অনার, সে হচ্ছে নিজের পরিচয় গোপন রাখছে এবং সে যেই আপনার হচ্ছে পেমেন্ট সার্ভিস গুলো দিচ্ছে, এগুলো হচ্ছে WSOIS এর মাধ্যমে। এই যে তারা যে পেমেন্ট গুলো দেয়, সব পেমেন্ট গুলো কিন্তু হিডেন ভাবে কিন্তু দেয়। কার মাধ্যমে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি না। এবং সার্ভারেল স্প্যামার্স এন্ড স্ক্যামার্স ইউজ দ্য স্ক্যাম রেজিস্টার। তো এই সেম নামে সেম ক্যাটাগরিতে অনেক স্ক্যামার স্প্যামাররা কিন্তু হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করে থাকে ওয়েবসাইট। তো এটাও কিন্তু স্ক্যাম অ্যাডভাইজার বলতেছে। দ্য অ্যালেক্সা র্যাঙ্ক ইজ হাই। এই ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্কটা হাই, ঠিক আছে, কিন্তু
আপনার বাট দ্য সাইট ইয়ং, এই সাইটটা কিন্তু অনেক বেশি হচ্ছে আহ, কি বলে অনেক বেশি নতুন। এখন মাত্র বয়স 9 বছর, এটা নতুনই ধরা চলে, এটাকে পুরাতন কারা বলে আমি জানি না। এরপর হচ্ছে দেখেন, দিস ওয়েবসাইট হ্যাজ অনলি বিন রেজিস্টার্ড রিসেন্টলি। এই ওয়েবসাইটটা কিন্তু খুব রিসেন্টলি আসলে রেজিস্টার্ড করা হয়েছে, এটা স্ক্যাম অ্যাডভাইজার বলতেছে। এবং একটু যদি নিচে যান, আপনারা মজার বিষয় কি দেখেন, এই যে দেখেন সব 5 স্টার রেটিং। এখন এই 5 স্টার রেটিং গুলা কেমনে নিয়েছে তারা, আপনি উইথড্র দেওয়ার সময় কিন্তু 5 স্টার রেটিং দিয়েই কিন্তু হচ্ছে উইথড্র দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে স্ক্যাম অ্যাডভাইজার পরিষ্কার বলতেছে দিস ওয়েবসাইট মে বি রিস্কি, এই ওয়েবসাইটটা হয়তোবা অনেক বেশি রিস্কি, এটা স্ক্যাম অ্যাডভাইজার সরাসরি বলতেছে। এখন দেখেন, এই শপেক্সে হচ্ছে আপনার 9 লাখ মেম্বার। এখন এই শপেক্সে যে 9 লাখ মেম্বার, এখন এই 9 লাখ মেম্বার যদি হচ্ছে 100 টাকা দিয়ে যদি অ্যাকাউন্ট করে, 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট করলেও কত, 90 লাখ। 90 লাখ টাকা তাদের পকেটে আছে। এরপরে হচ্ছে 9 লাখের মধ্য থেকে তো মিনিমাম, ভাই মিনিমাম 2 লাখ মেম্বার কি হচ্ছে আপনার 2,000 টাকার প্রিমিয়াম নেই নাই? আচ্ছা 2 লাখ আমার দরকার নাই, আমি 1 লাখই ধরি। ধরি 1 লাখ মেম্বার হচ্ছে আপনার 2,000 টাকার প্রিমিয়াম নিছে। যদি 1 লাখ মেম্বার 2,000 টাকার প্রিমিয়াম নেয়, তাহলে দেখেন কত টাকা হয়, 20 কোটি টাকা। ও মাই গড, মানে 20 কোটি টাকা তারা ইনকাম করে নিছে। এখন 20 কোটি আর হচ্ছে 90 লাখ, যেটা হচ্ছে 9 লাখ 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে, তাহলে কত হচ্ছে, 20 কোটি 90 লাখ টাকা হচ্ছে। এখন এই 20 কোটি থেকে যদি হচ্ছে আপনার 1,000 টাকার প্রিমিয়ামও যদি 1 লাখ মেম্বার নেয়, তাহলে এইখানে আরো 10 কোটি, তাহলে টোটাল কত, 30 কোটি 90 লাখ টাকা। এখন আসি, যদি 50,000 টাকার প্রিমিয়াম যদি কেউ নেয়, সরি 500 টাকার যদি কেউ প্রিমিয়াম যদি নেয়, তাহলে এখানে 50 লাখ টাকা। তো এইভাবে হচ্ছে একটু চিন্তা করেন আসলে কত লাখ টাকা তারা আসলে হাতিয়ে নিয়েছে। এবং আমি যদি এখানে ধরি 1 লাখ মেম্বার যদি এখানে 300 টাকারও যদি প্রিমিয়াম নেয়, 300 টাকার প্রিমিয়াম নিলেও তারা 30 লাখ টাকা এখান থেকে নিয়েছে, তাহলে টোটাল কত, 20 কোটি 10 কোটি 30 কোটি, আর হচ্ছে আপনার 90 লাখ, 30 কোটি 90 লাখ টাকা। এবং আবার হচ্ছে আপনার এখানে 30 লাখ, তাহলে কত হচ্ছে, আগে ছিল হচ্ছে আপনার 30 কোটি 90 লাখ, এখন হচ্ছে 31 কোটি আহ, কত, 2 লাখ। সরি ক্যালকুলেশন মনে হয় ভুল হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে আবারও একটু ক্যালকুলেট করতেছি। মানে 1,000 টাকা দিয়ে যদি হচ্ছে প্রিমিয়াম নেয় 1 লাখ মেম্বার, তাহলে 10 কোটি টাকা ওইখান থেকে হচ্ছে তারা পাচ্ছে। এবং 2,000 টাকা দিয়ে নিলে তারা 20 কোটি টাকা পাচ্ছে, এই টোটাল হচ্ছে আপনার 30 কোটি। এখন এই যে 30 কোটি হচ্ছে তারা নিয়ে নিল, জাস্ট আমি এই অ্যামাউন্টটাই ধরি, এবং 90 লাখ টাকা তারা যে নিয়েছে অ্যাকাউন্ট করার সময় 100 টাকা দিয়ে যখন মানুষ অ্যাকাউন্ট করেছে। শুধু এটাই না, এরপরে তারা একটা বিষয় নিয়ে আসে, বিষয়টা হচ্ছে সাব অ্যাকাউন্ট। মানে একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরো 1,000 টাকা 1,000টা অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে 1,000টা অ্যাকাউন্টও করা যাবে, কোনো ব্যাপার না ভাই। এখন এই যে সাব অ্যাকাউন্ট গুলো, এই সাব অ্যাকাউন্টে কিন্তু মানুষ প্রিমিয়াম নিত, হ্যাঁ, এবং প্রত্যেকটা সাব অ্যাকাউন্ট খুলতে 150 করে টাকা লাগতো। মানে শপেক্স এইখান থেকে হাজার 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 কোটি টাকা নিয়ে গেছে। এখন ধরি আমি, সে আপনার 40 কোটি টাকা নিয়ে গেছে সাপোজ, আচ্ছা 40 কোটি দরকার নেই, ধরি 20 কোটি টাকা নিয়ে গেছে সাপোজ, আরো বেশি, আমি মিনিমাম ক্যালকুলেশনটাই ধরি, 20 কোটি কি মানুষকে উইথড্র দিছে? আপনি নিজেরে ভাই এতই বোকা মনে করেন যে 20 কোটি আপনাকে শপেক্স উইথড্র দিয়ে গেছে? 20 কোটি শপেক্স আপনাকে কখনোই উইথড্র দিয়ে যায় নাই। এখন তাদের কিছু কেরামতি যদি আপনাদেরকে আমি দেখাই, আমি হচ্ছে যদি আমার ফোনের স্ক্রিনটা যদি শেয়ার দেই, তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম, এখানে যদি আমি শপেক্সের যে অফিসিয়াল গ্রুপটা, এখানে যদি আমি যাই, তাহলে তারা কি দিচ্ছে, তারা প্রতিনিয়ত উইথড্রর পেমেন্ট প্রুফ দিচ্ছে। এখন এই যে তারা প্রতিনিয়ত হচ্ছে উইথড্রর পেমেন্ট প্রুফ দিচ্ছে, এখানে দেখেন, এখন এখানে কিন্তু কোনো ডেট নাই, এই যে এখানে কোনো ডেট নাই। এখন আমি বুঝবো কিভাবে এই পেমেন্টটা কবের পেমেন্ট? এই স্ক্রিনশটই তারা কয়েকবার করে দিচ্ছে, প্রতিদিন দিচ্ছে। এবং একটু যদি উপরে যান, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, এই অ্যাকাউন্ট আবার ডিলিট করে দিছে, এই যে অ্যাকাউন্ট ডিলিট করে দিছে। পাবলিকলি কি তারা এতই বোকা মনে করে এই যে অ্যাকাউন্ট ডিলিটেড? পাবলিকলি কি তারা এতই বোকা মনে করে? এই যে ইসমাইল নামে এই যে ব্যক্তিটা, এর যদি আমি অ্যাকাউন্টে যাই, হ্যাঁ, এবং এ কি করে দেখেন, এ হচ্ছে জাস্ট শুধু গ্রুপের লিংক দেয়, তার গ্রুপে জয়েন করায়, এবং অন্য আরেকটা সাইটকে সে এখন প্রমোট করতেছে। আমি নাম বলবো না, ওই সাইটে স্ক্যাম করবে, সমস্যা নাই। তো নাম বলে আসলে কারো শত্রু হতে আমি চাই না।
এরপরে দেখেন এই যে পেমেন্টের স্ক্রিনশট গুলা এগুলো মার্ক করে করে দিচ্ছে যেন ডেট না দেখা যায়। মানে পাবলিক কি ভাই এতই বোকা, তারা পেমেন্ট দেওয়া বাদ দিচ্ছে আরো অনেক আগে থেকেই। এবং তারা দেখেন এই যে এখন পর্যন্ত তারা হচ্ছে প্রমোট বেচা খাইতেছে, তাদের ওয়েবসাইট দিয়ে প্রমোট করাইতেছে, বিভিন্ন সাইট প্রমোট করায় করায় তারা ইনকাম করতেছে। মানে তারা স্ক্যাম করছে করছে, মানুষকে চুনা লাগাইছে লাগাইছেই। এরপরে দেখেন এই যে সাইফুল যে হচ্ছে সবচেয়ে বড় বাটপার, হ্যাঁ, ও দেখেন মানে মানুষদের এসে উল্টা মোটিভেট করে, বুঝতে পারছেন? তো এগুলা দেখলে আসলে হাসি পায়। এরপর দেখেন এই যে এডমিনরা যেগুলো বলে ফ্রি আছি উইথড্র পেমেন্টের জন্য নক দেন, বিশ্বাস করেন একজনকে নক দিয়েও পাওয়া যায় না। আপনি একজনকে নক দিয়েও পাবেন না, বুঝতে পারছেন? আপনি যদি 100 বার 1000 বারও নক দেন এরপরেও কাউকে পাবেন না। এখন আমি যদি একটু উপরে যাই, ধৈর্য রাখেন, সবাই পেমেন্ট পাচ্ছেন, কোচও পেমেন্ট পাচ্ছে। মানে কি একটা অবস্থা দেখেন। তো এই যে এখন মজার বিষয় কি দেখেন, তারা যে স্ক্যাম করছে এটা সূক্ষ্ম একটা পরিকল্পিত ভাবে তারা স্ক্যাম করছে। এখন কেমনে তারা স্ক্যাম করছে, তারা স্ক্যাম করার আগে তাদের যে এডমিনরা ছিল এডমিনদের মাঝে হচ্ছে একটা ঝামেলা হইলো, সাইফুল এবং এডমিনদের মাঝে একটা ঝামেলা হইলো। এখন তারা ঝামেলাটা কি পরিকল্পিত ভাবেই করছে নাকি কিভাবে করছে ভিতরের খবর তো ভাই আমি জানি না। এখন বললেও আসলে না জেনে তো আর একটা বিষয় বলতেও পারি না। এখন তারা আবার আরেকটা নতুন সাইট নিয়ে আসছে, হ্যাঁ, হয়তোবা মার্কেটে কয়েক মাস রাখবে, আবার চলে যাবে। আপনাদের একটা বিষয় বোঝা উচিত, একটা সাইট ভাই 100% স্ক্যাম করবে, এগুলো বাংলা সাইট। 100 টাকা ডিপোজিট সাইট 100% স্ক্যাম করবে। লাখ লাখ টাকার ডিপোজিট সাইট চলে যায়, আর আপনি এখানে 100 টাকা ডিপোজিট সাইটের গ্যারান্টি দেন যে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। এগুলো গ্যারান্টি আসলে মানুষকে কোথা থেকে দেন? এখানে দেখেন, জাস্ট একটু গ্রুপগুলো তাদের ফলো করেন, এখানে কিচ্ছু না। আগে তারা মিটিং ট্রেনিং সবকিছু করাইতো, গত 2 সপ্তাহ ধরে কিচ্ছু নাই। তাহলে দেখেন এটা তাদের সূক্ষ্ম একটা পরিকল্পনা। এই বিষয়টা কি আপনার বুঝে আসে না? এরপরও আপনি এগুলো ভুলভাল সাইটে যাবেন, আপনি স্ক্যামের শিকার হবেন, আপনি সুন্দর করে বাস টাস খেয়ে চলে আসবেন। কেন ভাই? আপনার টাকার কি মায়া নাই? আপনার টাকার কি মূল্য নাই? মানুষের এইভাবে এইভাবে আপনি দিবেন? এবং দেখেন কি পরিমাণ আসলে তারা মানে কি যে পরিকল্পনা করছে। তারা যখন লিঙ্ক দিত, মানে তারা যখন হচ্ছে মেসেজ দিত আর কি, যে প্রবলেম, যে কোনো প্রবলেমের জন্য সমস্যার জন্য নক দেন। এই দেখেন এই যে এখানে হচ্ছে পেমেন্টে হাইড করা, ডেট হাইড করা। তো এখানে হচ্ছে আপনার কি করতো, তারা গ্রুপের লিঙ্ক দিয়ে দিত। এই যে দেখেন গ্রুপের লিঙ্ক দিয়ে দিত। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু যদি উপরে যাই, তারা হচ্ছে যখন বলতো যে অমুক প্রবলেমের জন্য আমাকে মেসেজ দেন, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু মেসেজ দেন, তারা সরাসরি কি শেয়ার করতো জানেন? গ্রুপের লিঙ্ক শেয়ার করতো সাথে সাথে, মানে তাদের গ্রুপে নিয়ে যাইতো। এইখান থেকে মেম্বার গুলা তাদের গ্রুপে নিয়ে যাচ্ছে। এই দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমাকে একটা গ্রুপে নিয়ে আসতেছে এইখানে। চিন্তা করেন একটু। এখন তারা কি করবে ভাই, তারা এই ওই যে গ্রুপ গুলাতে নিয়ে যাচ্ছে, এইখান থেকে হচ্ছে আবার তারা হচ্ছে অন্য কোনো সাইটকে প্রমোট করবে। এই যে দেখেন অন্য কোনো সাইটকে প্রমোট করবে, প্রমোট করে করে তারা হচ্ছে মানুষকে আবারও বাস দিবে। এইভাবে আসলে চলতেই থাকবে চলতে থাকবে, এটা নিয়ে কথা বলার কেউ নাই। এটা নিয়ে কথা বলার কেউ নাই। আমি কথা বললাম আমাকে 10 জন মানুষ গালি দিবে, সত্য কথা বলছি যে। আর কিছু আবেগী পোলাপান আছে তারা গালি দিবে। আরে ভাই তুই আমারে গালি দে বন্ধু, যা ইচ্ছা কর, এটা আমার কোনো কিছু যাবেও না আসবেও না, বুঝতে পারছস? যারা গালি দিবে তারা সারা জীবন বাসি খাবে, তাদের কখনো উন্নতি হবে না। তো মানুষের টাকা মেরে দিয়ে কখনো ভালো থাকা যায় না। এই যে শপেক্স, এই যে মানুষের লাখ 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 কোটি কোটি টাকা মেরে দিল, এই যে লাখ লাখ কোটি কোটি টাকা যে মেরে দিল, ভাই কি মনে হয়, কি মনে হয় আপনার তারা কি হচ্ছে আপনার খুব ভালো থাকবে? এই টাকা দিয়ে তারা কয়েক মাস ভালো থাকবে, হয়তোবা তারা নতুন একটা ব্যবসা শুরু করবে আবার, ওই ব্যবসাতে তারা আজ হোক কাল হোক লস খাবে, বাস খাবে। মানুষের টাকা মেরে কখনো ভালো থাকা যায় না। তবে আমার খারাপ লাগার বিষয়টা হচ্ছে এই যে অনেক মানুষ ছিল যারা ঋণ করে হচ্ছে অনেকগুলা 10-20টা করে প্রিমিয়াম নিয়েছিল। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে অবশ্যই খারাপ লাগার বিষয়। যেমন এমটিএফ স্ক্যাম করেছিল, ওইখানে মানুষ জমি বিক্রি করে, গরু বিক্রি করে, আরো কত কিছু বিক্রি করে জমি জমা বন্ধক রেখে হচ্ছে ইনভেস্ট করেছিল, মানুষ কিন্তু ধরা খেয়েছে। তো একটা বিষয় দেখেন, যেগুলো রিয়েল কোম্পানি রিয়েল ওয়েবসাইট ওইগুলোর কোনো কিছু কখনো হিডেন থাকে না। এই বিষয়টা আপনি নিজেকে একটু প্রশ্ন করেন। কখনোই কোনো কিছু হাইড থাকবে না, সবকিছু পাবলিকলি থাকবে। আপনি নির্বাচন করেন সঠিক একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার পুরো ক্যারিয়ারটা চেঞ্জ করতে পারবেন, যেখান থেকে আপনাকে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। তো এরকম স্ক্যাম সাইটে আপনি যদি কাজ করেন, স্ক্যাম প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন, আপনি 2-3 মাস ভালো কাজ করতে পারবেন, মানুষকে রেফার করবেন, মানুষ হচ্ছে কিছু ইনকাম করতে পারবে, পরে যারা আসবে তারা বাসটা খাবে। এখন এই সাইট গুলো চলে কিভাবে জানেন?
এই সাইটগুলো চলেই হচ্ছে রেফারেলের উপরে। আপনি 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট করলেন, আপনাকে প্রতিদিন 5-10 টাকা করে ইনকাম দিচ্ছে। এখন এই 5-10 টাকা করে ইনকাম, আপনি যদি 30 দিন কাজ করেন, আপনি 10 টাকা করে পেলে 300 টাকা ইনকাম করে নিচ্ছেন। মানে 100 টাকা দিয়ে আপনাকে জাস্ট এমনি নামমাত্র একটা টাস্ক ফিল আপ করায় আপনাকে হচ্ছে 10 টাকা দিচ্ছে। যদি সে টাস্ক যদি হচ্ছে আপনার ফলোয়ারও সেল করে, ফেসবুক ফলোয়ার, 1000 ফলোয়ারের দাম 400-500 টাকা। এখন এই 400-500 টাকা 1-2000 মেম্বারের মধ্যে ভাগ করে দিলে কত টাকা করে পড়ে? মাত্র 1 টাকা করেও তো পান না। তাহলে একটু চিন্তা করেন ভাই। তো এইগুলা আসলে 100% স্ক্যাম করবে। এই যে বলে না লাইফ টাইম থাকবো এটা সেটা, এগুলো আসলে ভুয়া কথা। আপনারা যে কেন বিশ্বাস করেন আর বাস খান? রিয়েল প্ল্যাটফর্মে কাজ করেন। না কাজ করলে দরকার নাই, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন। মানুষ আপনার টাকা পয়সা নিয়ে যেতে পারবে, আপনার স্কিল তো নিয়ে যেতে পারবে না। আপনি কেন বারবার লস খাবেন? লস খাওয়া তো দরকার নাই, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলেই আপনি লস খাবেন না, মানুষ আপনাকে বাস দিতে পারবে না। একটা কথা ভাই আবারও বলতেছি, অনলাইনে কাজ করেন, বুঝে শুনে কাজ করেন। তবে এটা সত্য, অনলাইনে কাজ করতে গেলে নিজের রিস্কে নিজের কাজ করতে হয়, কারোর রিস্ক কেউ নেয় না। এবং এখানে হচ্ছে একটু চোখ কান খোলা রাখেন, অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।